ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বাঁধন তানিয়া অফিসিয়াল। বহুত দিন পর একটা ভিডিও আসবে, তাও ভিডিও অন্যরকমের ভিডিও। দেখো আমরা এখন কোথায় আছি, চারিদিকে একটু দেখে যাবো তানিয়া। চারিদিকে জল আর জল, সেই জলের মধ্যে আমরা নৌকা নিয়ে বেরিয়ে পড়েছি শাপলা তুলতে। আমরা এবার একটা শাপলা তুলবো। এই যে তানিয়া শাপলাটা দেখো, এই যে হচ্ছে শাপলা গাছের পাতা, ঠিক আছে? এই দেখেছো কতগুলো পাতা, এই পাতার মাঝখানে এই যে একটা শাপলা হয়েছে। আমি তুলবো না, আমি একটা তুলে তোর একটা তুলিস। কত তুলবো? এখন এক গাদা শাপলা তুলবো, মাসিকে দেবো, তোদের বাড়ি কটা নিয়ে যাবি? না, আমরা খাই না সব। এই দেখো, এই যে শাপলা চলে আসছে। কত বড় শাপলা দেখতে পাচ্ছ? কত বড়! এই দেখো, অনেক বড়, প্রায় 5-6 ফুট লম্বা লম্বা হয়েছে শাপলাগুলো। তো আমরা আরো শাপলা তুলবো, বাট একদিক করে রাখবে, ঠিক আছে? একভাবে এইভাবে রাখি, ওই একদিক নামিয়ে দাও জলের মধ্যে, আর ওই মাথাটা মাঝখানে রাখ। হ্যাঁ, এরকম ভাবে, রাইট। এই যে আমরা দ্বিতীয় শাপলাটা তুলছি। ওয়াও, ঠিক আছে, মাঠ ভর্তি শাপলা। এই যে সামনেটায় দেখো, সামনেটাতে শাপলার গাছ। আমার দিকে ক্যামেরা দাও। তো আমরা যাচ্ছি এখন সামনের দিকটা প্রচুর পরিমাণে শাপলা, ঠিক আছে? মানে শাপলা তুলে পারা যাবে না, এত শাপলা আছে সামনে। তো অনেকে শাপলাগুলো কিনে খায়, কারা কারা শাপলা কিনে খাও তো কমেন্ট করে জানাও। অনেকে খাই না এই শাপলা। অনেকে খায়, যারা খায় না সেটাও বলবে যে কারা শাপলা খাই না আমরা। আমিই খাই না। তোরা খেতে পারিস না? ওই যে দেখো মাঠের মধ্যে দিয়ে গেছে 11,000-এর তার, 11,000 কারেন্টের তার। ওটা যদি একবার ছোঁয়া লাগে যায় তাহলে হয়ে গেল পুরো ছাই হয়ে যাবে। এখন অনেকটা কিন্তু খুব সুন্দর চারিদিকটা, ওয়েদারটা। না, ওয়েদারটা খুব কি, আজকের ওয়েদারটা খুব সুন্দর রে মা। দিনের বেলা এটুকু রোদ তো থাকবে, তাই বলে এরকম রোদ? আজকের ওয়েদারটা সত্যি সুন্দর। কোথায় আজকে বেশি রোদ নেই, অল্প রোদ, মেঘলা আকাশ না? কিন্তু খুব ভালো লাগছে, আকাশ টাকাশগুলো খুব সুন্দর লাগছে। দেখ কি দারুণ লাগছে। শোন, এই শাপলা টার্গেট করে করে যাওয়া যায় না, আমি চালিয়ে যাবো, তো টপ 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 করে তুলে দেবো হাতে। ঠিক আছে, এখন আমি তুলবো শাপলা। কোনোদিন তুলিনি, কিন্তু খুব মজা লাগছে। কিন্তু বেশি ভুটোবি না, শাপলা চক্করে যে পিছন দিকটা চলে গেল। ওই যে বেশি ভুটো লাগবে তো, হ্যাঁ, নৌকা উল্টে যাবো। সাপ না, ওটা শাপলা। ওই যে শাপলা, তুলে ফেল। তুই জোরে টান দেবো? ধর, বেশি ঝুঁকিস না, আমি নিয়ে যাচ্ছি কাছে। হ্যাঁ, তো তানিয়া তুলে ফেলেছে একটা শাপলা। কি দারুণ! তাড়াতাড়ি চল, এখন অনেক শাপলা তুলতে হবে। মজা লাগছে। কতটা মাছ ছিল এখানে। আমাদের এখানে নৌকা উঠতে হয় টাকা খরচা করে, তো মানে তাও বেশিক্ষণ ঘোরায় না, তাই না? চলো, নিজেদের নৌকায় ওঠা। তুই এদিকে ফিরে না থাকলে ক্যামেরাটা খাটানো ফালতু, এদিকে ঘুরে কথা বল সবসময়। ওই একটা ওটা আমি তুলে দিচ্ছি। আমি এবার শাপলার কাছে নিয়ে যাবো, টুক 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 করে তুলবে। এই যে, তো এই যে শাপলা পরে। তো গাইস, এই যে সুন্দর প্রকৃতি, এই প্রকৃতিটা যারা গ্রামে থাকে একমাত্র তারাই উপভোগ করতে পারে। আর এই যে ওয়েদার, এই ওয়েদারটা দিন দিন আরও সুন্দর হয়ে উঠবে। যত দুর্গাপুজো কাছে আসবে, মহালয়া কাছে আসবে, ততই এই ওয়েদার আরও সুন্দর হয়ে উঠবে, আরও মিষ্টি হয়ে উঠবে, উপভোগ করার মতো। তো এইটুকু রোদ তো কোনো ব্যাপারই না। তো এবার তোমাদের কিছু শাপলা দেখে কি পরিমাণে শাপলা ফুল হয়েছে। এই শাপলাগুলো চিংড়ি মাছ দিয়ে রান্না করতে হবে, তাহলে ভালো লাগবে খেতে। ওয়াও, শাহরুখ খান।
তো এই যে আমরা শাপলা তুলতে এসে দেখো কত শাপলা তুলে ফেলেছি, ওই যে দাঁড়িয়ে হাতে শাপলা। আর আমরা এখন শাপলার মধ্যেই আছি জলের মধ্যে, চারিদিকে জল আর জল, দেখো মাঝখানে আমরা, কত দূর দূর পর্যন্ত কেউ নেই, শুধু আমরা। এবার তোমার যে দাঁড়িয়ে হাতে শাপলা, দেখো শাপলা কত লম্বা লম্বা দেখা, দেখো কত বড়, দেখেছো কত বড় বড় শাপলা। আর এই যে হচ্ছে জলে, এই যে হচ্ছে শাপলা গাছ, ঠিক আছে, শাপলা গাছ এই যে, ঠিক আছে। আর ওই দেখো শাপলা হয়েছে, ঠিক আছে, শাপলা। নৌকা চালানো শেখানো হবে, আর তানিয়া নৌকা চালানো শিখবে। সবার প্রথম ওই দড়িটাকে তুলে এর উপর রাখ না, নৌকার দড়ি। ডুবে গেলে তাহলে কি হবে? কি ডুবে যাবে? আমি যদি ডুবে যাই? ডুববে না। তুই আমারে বাঁচাবি কিনা সেটা বল। ডুববে না, তুই সাঁতার কাটতে পারিস, টেনে ওঠাবো তোকে, চাপ নেই। হ্যাঁ এই তো এগোচ্ছে, জোরে জোরে, আরো বেশি করে জল বাঁধাতে হবে। এই তো এগোচ্ছে নৌকা। তো এখন আমাদের শাপলা তোলা হয়ে গেছে, আমরা অনেক শাপলা তুলে ফেলেছি। তো এইবার আমরা মাছ ধরবো এখানে, ঠিক আছে, দেখা যাক দুজন মিলে মাছ ধরতে পারে কি পারি না। একটা ধরেছিলাম, পেয়েছিলাম, এখানে পাবো কিনা জানি না। তো এই যে ছিপ ফেলছে তানিয়া, ফেল ফেল, উল্টে না পড়ি দুজন। ভয় একটা, যদি উল্টে পড়ে না নৌকো নিয়ে একদম হয়ে যাবে। পুরোটা খুলে দেবো। এখানে অনেক মাছ লাফাচ্ছে, মাঝে মাঝে বড় বড় মাছ লাফাচ্ছে, তো আদেও কি আমাদের ছিপে মাছ বাঁধবে, দেখা যাক, একটু সময় ধরে রাখতে হবে মনে হচ্ছে, ঠিক আছে। তো এই যে তানিয়া ছিপ ফেলেছে, মাছকে খাবে এক্ষুনি ক্যামেরা পড়ে যাচ্ছিল। ওই যে আমাদের ছিপ, একই। আমার বেশিক্ষণ ফেলে রাখতে ভালো লাগে না। ওই দেখো, ওই যে একটা মাছ সামনে, এখানে ধরে রাখ, মাছ আসবে। বিষয়টা হচ্ছে যে এখানে এত জল, তোমরা তো জল থেকে কল্পনা করতে পারছো না। এখানে যদি হাঁটু সমান জল তো হবেই না, যদি আমি এখানে ডুবে যাই আর আমার মাথার উপর যদি তানিয়া দাঁড়ায়, তাও তানিয়াও ডুবে যাবে, এতটা জল এখানে। এটা একটু বেশি হয়ে গেল। আমি প্রুফ করে দেখাবো? না না না, আমরাই ভিজে যাব। না না না, এই দেখো, এই যে আমার বসি, দেখো এই যে বসিটা প্রায় 6-7 ফুট লম্বা বসি, ঠিক আছে। এই দেখো, যদি এই বসিটাকে যদি আমি নিচে ছাড়তে থাকি, এই দেখো, যদি নিচে বসিটাকে ছাড়তে থাকে, দেখো বসিটা পুরো ডুবে যাবে। কাকিমা, হাই কাকিমা। এই যে বসিটা যদি পুরোটা ডুবে যায়, ঠিক আছে, তাও দেখো এই নিচে মাটি পাইনি আমরা, এতটা ডুবে গেছে। এই যে এতটা বসি পুরোটা ডুবে গেছে, তারপরেও আমরা মাটি পাইনি, ঠিক আছে। এখানে যদি মাটির নিচে যেতে হয়, তাহলে আমার পিঠের উপর তানিয়ে দাঁড়াবে। মোটামুটি অ্যাপ্রক্সিমেটলি এখানে 12 থেকে 14 ফুট জল তো হবেই এই জায়গাটায়, কম করে হলো 12 ফুট জল হবে। তো সেই কারণে, তো যেটা বেসিক্যালি এখানে ধরে রাখ, যেটা বেসিক্যালি আমাদের প্রবলেম হচ্ছিলো যে এখানে আমাদের এই জলে যে ছিপটা ফেলছিলাম, এটা খুব ছোটো লেভেল করা, এবার এটাকে লেভেল বাড়াতে হবে। কিন্তু আমি কোথায় রাখলাম? এর মধ্যেই আছে। তো আমরা এখন ওই তো ময়ূরের পালক পেয়ে গেছি। তো এই যে ময়ূরের পালক, এই ময়ূরের পালকটা না একটুখানি এখানে ডিপ করতে হবে, কারণ এখানে মাছ অনেক গভীরে থাকে, যেহেতু দিনের বেলা উপরের, আর এত রৌদ্র যে মাছগুলো দেখাও যাচ্ছে না। না না, মাছ দেখা যাচ্ছে না, মাছ দেখা যাবে না। বেসিক্যালি বিষয়টা হচ্ছে কি, এখানে জল এতটা নিচে যে মাছ গভীরে চলে গেছে, মানে উপরের জল গরম, নিচে ঠান্ডা জলে মাছ রয়েছে। তো আকাশটা কি সুন্দর লাগছে, অসাধারণ। তো আমরা বেসিক্যালি এখন জলের লেয়ারটা বাড়াবো, বাড়িয়ে বসে ফেলবো, দেখা যাক মাছ ধরা যায় কিনা। আমি বাড়ি একটা ধরেছিলাম কই মাছ, আর তারপরে যতগুলো ধরেছি সব চলে গেছে। এই যে এইবার হচ্ছে আমরা দেখা যাক মাছ পাই নাকি। এটা আমরা এবার অনেক গভীরে দেবো, দেখা যাক। এই যে এই জায়গাটায়
এই জায়গাটায় দেখো, এই জায়গা, তো এই যে ডুবে যাচ্ছে। এইবার গিয়ে যদি মাছে খায়, হ্যাঁ ডাইরেক্ট অপেক্ষা করতে হবে 2 মিনিট 5 মিনিট অপেক্ষা করতে হবে। দেখা যাক, আশা করি উঠবে না। যদি অনেক বড় মাছ বাজে তাহলে আমার যে ছিপ ভেঙে যাবে, ঠিক আছে। মাছ তুলতে পারি আর না পারি, মাছ আগে বাঁধুক তো। বাঁধবে বাঁধবে। ঠিক আছে, মাছ বাঁধলে দেখাচ্ছি। ভিডিওটা আপাতত এখানে থাক, নইলে ভিডিও অনেক লম্বা হয়ে যাবে। তো আমরা কিছুটা সময় বসিটা ফেলে রাখলাম, এবার বসিটা জড়িয়ে গেছে কিছু একটা সঙ্গে, তো মাছ পেলাম না। একটু পরে আমরা আবার ট্রাই করবো। এই ভিডিওটা এই পর্যন্ত। মাছ ধরার জন্য আমি আরেকটা ভিডিও বানাবো মাছ। তো এই ভিডিওটা আমরা এখানে শেষ করছি, মাছ তো পেলাম না। আর এই ভিডিওটা দেখে যদি ভালো লাগে লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও, আর পরবর্তী ভিডিওটা দেখার জন্য, কারণ পরের ভিডিওতে আরও ইন্টারেস্টিং কিছু অবশ্যই করে দেখাবো, তবেই ভিডিও ছাড়বো যদি ইন্টারেস্টিং কিছু হয়। তো সাবস্ক্রাইব করে দাও, সাবস্ক্রাইব 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 অ্যান্ড লাইক। টাটা। আমার এটা একটু অ্যাড করে দিস।